হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি গতকাল অর্থাৎ 11ই এপ্রিল আমার নিজের সঙ্গে সারাদিনের কাটানো একটা সুন্দর ভিডিও বা ভ্লগ। তো এই যে ছুটির একটা দিন পেয়েছিলাম, তাই ভেবেছিলাম না একটু বেলা করেই উঠবো। তো সকালটা দুপুর হতেই যাচ্ছিল, আর মায়ের গোঁতানি খেতে খেতে সেই কারণেই উঠলাম কোনো রকমে। তারপরেই একটা হেলদি ব্রেকফাস্ট করতে চলে গেলাম, মানে তৈরি করতে। না না, ওইসব আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের ব্রেকফাস্ট বলে কিছু হয় না। তবে কালকেই আমি জীবনে প্রথম ব্রেকফাস্ট খেয়েছিলাম। তো ওই যে কিছুই না, বড়লোকিয়ানা কিছুই না, দেখতেই বড়লোকিয়ানা ছিল ওই রুটি ভাজা, বুঝলে তো। সেটাকে সাঁটিয়ে একদম পেট ভর্তি করে এই যে আমার বাড়ির সমস্ত মালিকদের আমি টাটা বাই বাই করে একদম হিরোইনের মতো চোখের চশমা টশমা পরে রেডি হয়ে আমার ভাইঝির সাথে অর্থাৎ মহারানীর সাথে একটু কথাবার্তা বলে আর মহারানীর অর্ডার নিয়ে আমি আবার হিরোইন সেজে চললাম রাস্তা দেখতে দেখতে। কোথায় চললাম? যাই হোক, সে আমার হিরো হন্ডাটাকে আমি বার করে সাঁই সাঁই করে ছুটছিলাম রাস্তার মাঝখান দিয়ে। তারপর হিরো হন্ডাটাকে রেখে আমার ব্যক্তিগত জেটটাকে উড়িয়ে নিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। এই তো পেরোচ্ছি আমি হাওড়া ব্রিজ, ও সরি সাঁইথিয়া ব্রিজ। যাই হোক, যাওয়ার কথা ছিল ওইদিকে, কিন্তু এই নেতা কেতাদের জন্য রাস্তার এই বেহাল দশা, মানে যোগাযোগের খুব খারাপ অবস্থা। তারপরে এই বন্ধ হয়ে যাওয়া ঘড়ির টাইম দেখতে দেখতে আর এই যে আমাদের নেতাজির দেখানো রাস্তা ধরে আমি এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। উনি যেদিকে আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি সেদিকেই গিয়েছিলাম। গিয়ে দেখলাম উনি আমাকে একটা মেলায় পাঠিয়েছেন। এখানে চলছে চৈত্র মেলা। বাইরে থেকে দেখে কিছুই বোঝা যাচ্ছিল না যে মেলা চলছে না কি। আর গ্রীষ্মকালে মেলা, এও কি হয়? তারপরে গিয়ে দেখলাম সত্যি এ এক অভিনব মেলা বসেছে। গিয়ে তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না, মেলাতে আবার আয়না কেন। তো ভাবলাম যখন আয়না আছেই তখন নিজেকে একটু দেখাই, নিজেকেও দেখি, তাই না? তো এই রকম অভিনব মেলায় আপনারা কারা কারা গেছেন অবশ্যই আমাকে একটু জানাবেন। আর এই মেলায় যাওয়ার পর ওখানকার স্টাফেরা এতই খুশি হয়েছিল যে আমার হাতে দু চারটে ড্রেস ধরিয়ে দিয়ে বলল, আপনি আপনার পার্সোনাল রুমে চলে যান, সেখানে আপনি নিজের মতো করে কিছুক্ষণ সময় কাটান, যাতে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। আপনি এখানে খুবই ডিস্টার্ব হচ্ছেন, মান্যিগণ্যি মানুষ আপনি। তো আপনার এই ডিস্টারবেন্স থেকে একটু আপনাকে শান্তি দিতে আপনাকে আপনার স্পেশাল রুমে পাঠানোর ব্যবস্থা করছি। তো সেই স্পেশাল রুমে তাদের দেওয়া উপহারগুলো, স্পেশালি এই লাল গেঞ্জিটা পরে আমাকে একদম ঝাঁকানাকা হিরোইনের মতো লাগছিল, আমি দেখলাম। তারপরে সব কটা পরে একটু সময় কাটিয়ে তারপর আমি চলে এলাম সেই আমার ধৈর্যের পরীক্ষা দিতে। বাপ রে বাপ, এই যে কি ধৈর্যের পরীক্ষা আপনারা চিন্তা করতে পারবেন না। যাই হোক, ধৈর্যের পরীক্ষায় আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে পাশ করেছি। তারপর এই যে টাকা ধ্বংস করে আবার চললাম নেতাজির দিকে, কারণ ওনাকে ধন্যবাদ জানাতে, উনি আমাকে ঠিকঠাক নির্দেশনাই দিয়েছিলেন। তারপর আরেকটু হলে গাড়ি চাপা পড়েই যাচ্ছিলাম, কিন্তু না না না, আমাকে বাঁচিয়ে দিয়েছে ড্রাইভার। তারপরে এই যে একটু মাওবাদী লুক ট্রাই করছিলাম, কিন্তু আমি তো মাওবাদী হতেই পারবো না। যাই হোক, তারপরে আমাদের এই যে সাঁইথিয়ার বিমানবন্দর ও থুরি রেল স্টেশনে এসে উপস্থিত হয়ে চারিদিকটা ঝাঁ চকচকে দেখে আমার মনটা তো একদম উৎফুল্ল হয়ে উঠল। তারপরে একটু নিজের মনকে শান্তি দিতে আমি চলে গিয়েছিলাম আমাদের সতীপীঠ, সাঁইথিয়া সতীপীঠ নন্দিকেশ্বরী তলায়। এখানে চারিদিকে ঘুরে ফিরে বসে নিজের মনকে শান্তি দিয়ে চারিদিকের মানুষগুলোকে দেখে আমি তারপর বাড়ি ফিরে গিয়েছিলাম। তো এখানে ইনি কী করছিলেন আমি নিজেও জানি না। যাই হোক, তো বাড়ি ফেরার আগে অবশ্যই আমার মহারানীর অর্ডার, মানে উনি যা যা নিয়ে যেতে বলেছিলেন তাই তাই সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আর এখানে আমার পাহারায় অনেক পুলিশও ছিলেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। টাটা।